ছদ্মবেশ নিয়ে এইবার সুইটির গ্রামে গিয়ে রহস্যের সমাধান করছে পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কৃষ্ণাকে বারবার করে অনুরোধ করতে থাকে পর্ণা, আর বলে, মা, আমরা মেয়েরা সমস্ত কিছু ছেড়ে, আপনজনদেরকে ছেড়ে, একটা পরিবার ছেড়ে এখানে আসি সব কিছু মানিয়ে নেওয়ার জন্য। কিন্তু আপনি যদি আমাকে এইভাবে তাড়িয়ে দেন, আমার সাথে কথা না বলেন, তাহলে আমি এখন কোথায় যাব বলুন? এই সমাজ কি আমাকে মেনে নেবে? কারণ আমার সাথে যে সৃজনের বিয়েটা হয়ে গেছে, আমি যে এই বাড়িতেই থাকতে চাই। আপনি দয়া করে আমাকে থাকার পারমিশনটুকু দেন। আমি এখান থেকে আর কোথাও যেতে চাই না। তখনই ঠাম্মি বলে, নাথ বৌমা, আমি পারমিশন দিচ্ছি পর্ণা দিদি, তুই এই বাড়িতেই থাকবি। তোকে কেউ এই বাড়ি থেকে বার করতে পারবে না। আর এই যে মেজো বৌমা, এদিকে এসো, তোমার সাথে কিছু কথা আছে। তখনই কৃষ্ণা ভালো মতন বুঝতে পারে যে মা যখন ডাকছে তখন এখানে কোনো গল্প একটা আছেই আছে। নিশ্চয়ই আমাকে জব্দ করার জন্যই ডাকছে। কি যে বলতে চাইছে এখন কে জানে। ঠাম্মি তখন বলে, অনেক তো চেষ্টা করলে সৃজন দাদুভাইয়ের থেকে পর্ণা দিদিকে আলাদা করার, কিন্তু করতে কি পেরেছো? পারোনি তো। তাহলে কেন এইগুলো করছো বলো তো? আর তুমি তো খুব ভালো মতনই জানো যে পর্ণা সৃজনের বউ, আর সৃজনের পর্ণার মেয়েও আছে পুটি। মেয়েটার কথাও তো কখনো ভাবো না। শোনো, এবার যদি তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করো, তার শাস্তি কিন্তু তুমি পাবে, আমি এই কথাটা তোমাকে বলে দিলাম। অন্যদিকে দেখা যায় পর্ণা তো অনেক খুশি হয়েছে, কারণ সে এই বাড়িতে পাকাপাকিভাবে আশ্রয় পেয়ে গেছে। ঠাম্মি তখন বলে, পর্ণা দিদি, এই বাড়িটা তোর। আজকে থেকে এই বাড়িকে সুন্দরভাবে রাখার জন্য, এই সংসারকে আরও সুন্দর করে তোলার জন্য তোকে কিন্তু জোর কদমে নামতে হবে। তখনই পর্ণা বলে, নিশ্চয়ই ঠাম্মি, নিশ্চয়ই করব, তুমি একদমই ভেবো না। তার মধ্যেই অয়ন মনে মনে ভাবে, আমার কেমন যেন একটা ডাউট হচ্ছে। পর্ণা তো এইভাবে হাতে পায়ে ধরার মেয়ে না, ব্যাপারটা ঠিক কী হলো? কৃষ্ণাও এই ব্যাপারটাই ভাবতে থাকে যে পর্ণার যেই উগ্র রূপ আমি দেখেছি, তাতে আমার একটা কথা বারবার মনে হয়, ও যে আমার পায়ে পড়ছে, সুইটির পায়ে ধরছে, ব্যাপারটা বেশ অন্য রকমের লাগছে। এর মধ্যেই মৌমিতা, সুইটি, অয়ন ঘরে গিয়ে দরজার ছিটকিনি আটকে দিয়ে এই বিষয়টা নিয়েই ভাবনা চিন্তা করতে থাকে। তখনই মৌমিতা বলে, আমার কেমন যেন একটা লাগছে, শেষে পর্ণা কিনা সুইটির পায়ে পড়ছে। তখনই সুইটি বলে, এই ব্যাপারটা নিয়ে তো আমিও ভেবেছি, কারণ আমার পায়ে তো পড়বার মতন মেয়ে নয় দিদিমণি। তাহলে কি অন্য কিছু ভাবছে, নাকি আবারও কিছু মনে পড়ে গেল? আসলে আমি যেমনভাবে দিদিমণির পায়ে পড়েছিলাম, ঠিক তেমনভাবে দিদিমণিও আমার পায়ে পড়লো। সেজন্যই তো বলছি। আচ্ছা, এগুলো তো ওর স্মৃতিশক্তি নষ্ট হবার, মানে অ্যাক্সিডেন্ট হবার আগে হয়েছিল, তাহলে কি আবার পুরনো স্মৃতি ফিরে আসছে? আর এটা শোনার পর মৌমিতার অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, আর বলে, না 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 না, এটা হতে পারে না। বুবাইয়ের বাবা, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি করব আমি? নিজেকে কি করে বাঁচাবো? অয়ন তখন বলে, দাঁড়াও না, আমাকে কিছু একটা ভাবতে দাও। এত তাড়াহুড়ো করলে হবে না। কিছু একটা ভাবনা চিন্তা করে দেখি, যদি কোনো সলিউশন পাওয়া যায়। আর অন্যদিকে পর্ণা আর সৃজনরা চলে গেছে ঘরে। বর্ষা, রুচিরা সবাই গেছে আর বাসর জাগবে বলে ঠিক করে। এরপর সবাই নাচ গান শুরু করে দেয়। যখনই সৃজনরা সবাই নাচ গান শুরু করে, দরজার ফাঁক থেকে সুইটি উকি মেরে মেরে সব কিছু দেখতে থাকে। এরপর সৃজন দেখে নিয়ে সুইটিকে দরজাটা খুলে বাইরে এসে ধরে আর বলে, কি ব্যাপার, কি করছিলে তুমি? কি শুরু করেছো? তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। সুইটি তখন বলে, আমি বাড়াবাড়ি করছি নাকি তুমি করছো? এই মেয়েটাকে বিয়ে করে কেন নিয়ে এসেছো? আমি তো তোমার বউ হয়েছিলাম, তাহলে তুমি কেন এই জিনিসগুলো করছো বলো তো? এর মধ্যে সৃজন বলে, শোনো, তোমাকে আমি কখনোই আমার বউ বলে মানিনি আর মানবও না। তোমার মতন মেয়ের সাথে ঘর সংসার করা যায় না। আমি পর্ণাকে ভালোবাসি। পর্ণা ছাড়া আমি অন্য কারোর সাথেই আর সম্পর্ক রাখতে পারবো না। বেশি বাড়াবাড়ি করলে না, ঘাড় ধাক্কা দিয়ে একেবারেই বাড়ি থেকে বার করে দেব। সুইটি তখন বলে, অত সহজ নাকি? আমিও জোর করে পর্ণাকে পুরনো সমস্ত কথা মনে করিয়ে দেব। একবার যদি পুরনো কথাগুলো মনে করিয়ে দিই, তাহলে তো বুঝতেই পারছো কেমন ঝামেলা হবে। এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। সৃজন তখন বলে, আমাকে থ্রেট করছো? করে কোনো লাভ হবে না। পুলিশ দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। এরপরই সৃজন এসে বলে, সুইটি আমাদের ওপরে আড়াল থেকে নজর রেখেছিল। এরপর দরজার ছিটকিনিটা ভালোভাবে দিয়ে দেয়। তখনই পর্ণা বলে, সুইটিকে ভয় দেখাতে হবে, আর ওকে এইভাবেও বাড়ি থেকে বার করা যাবে না। ওর বিরুদ্ধে আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে।
তখন বারবার করে পর্ণা একটা কথাই ভাবে, সুইটির গ্রামে যেতে হবে, আর তারপরেই সুইটির সম্বন্ধে সমস্ত কথা আমাদেরকে আদায় করে নিয়ে আসতে হবে। পিকলু তখন বলে, দিদি তুই যখন মাঠে নেমে পড়েছিস তার মানে সমস্ত কাজ হয়ে যাবে, সেটা আমি খুব ভালো মতন জানি। পর্ণা তখন বলে, এই সুইটি খুব চালাক আবার বোকাও, এদের মতন মেয়ের জন্য অন্য ব্যবস্থা করতে হবে। আমি আছি তো, আর তোমরা সবাই আমার সাথে থাকবে তো? সৃজন তখন বলে, কি যে বলো না পর্ণা, তোমার সাথে আমি থাকবো না এটা কি কখনো হয়েছে? তুমি যা যা স্টেপ নেবে আমি সব সময় তোমার সাথে থাকবো, তোমার পাশে থাকবো, তুমি একদম ভেবো না। পর্ণা তখন বলে, তাহলে তো খুব ভালোই হবে, সুইটিকে জব্দ করা হয়ে যাবে। এদিকে রঘুনাথপুরে যাবে বলে সবাই মিলে ছদ্মবেশ নিয়ে নিয়েছে, গাড়ি করে বেরিয়েও পড়ছে। রঘুনাথপুরে সুইটির বাড়ির লোকজন, সুইটির বাবা দাদারা বলতে থাকে, রঘুনাথপুরে অনেক দিন হয়ে গেছে কোনো মুরগি টুরগি আসে না, মুরগি না আসলে জবাই করব কি করে সেটাই তো বুঝতে পারি না, এরপর তো ধান্দা টান্দাও আর হবে না, আর একবার যদি ধান্দা না হয় খাবো কি করে সেটাই যেন এখন একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই যে সুইটিটা দত্ত বাড়িতে গিয়ে গ্যারেজ হয়েছে তারপর থেকে আমাদের আর কোনো খেয়াল রাখিনি, কোনো টাকা পয়সাও পাঠায় না, এইভাবে কি আর সংসার চলে? মাঝখানে মনে হচ্ছিল একবার যাই গিয়ে দত্ত বাড়িতে সমস্ত টাকা পয়সা নিয়ে আসি। এর মধ্যে হঠাৎ করে একজন এসে খবর দেয়, আরে এখানে একটা নতুন মুরগি ঢুকছে বড় গাড়িতে। এরপর বড় গাড়ি যখনই এসে দাঁড়ায় রঘুনাথপুরের সমস্ত ঠকজোচ্চরা এক জায়গায় হয়ে গেছে, আর বলে, বাপ রে কি বড় গাড়ি, গাড়িটাও আবার বেলুন দিয়ে সাজানো, ব্যাপারটা কি হচ্ছে? প্রথমেই বেরিয়ে আসে সৃজন, সৃজনের ছদ্মবেশ দেখে কেউ ধরতেই পারেনি ওটা সৃজন। এরপর আসে চয়ন, তারপর আসে রুচিরা, আর সবার শেষে আসে পর্ণা। পর্ণাকে দেখার পর তো সবাই একেবারে চমকে যায় আর বলে, বাবা এদের দেখতে তো অনেক সুন্দর লাগছে, আর এরা মনে হয় বিদেশি, আর বিদেশি হলেই তো অনেক পয়সা থাকবে, যত বেশি পয়সা তত বেশি আমরা ঠকাতে পারবো আর টাকাটা নিয়ে নেব, খুব মজা হবে। এটাই তো চাইছিলাম যে আমাদের কাছে চলে আসুক সুযোগটা। বর্ণা তখন বলে, এবার থেকে আমাদের খেলা শুরু করতে হবে, তবে যা করবার মাথা ঠান্ডা রেখে করতে হবে, মাথা গরম করে কোনো কাজ হবে না। সৃজন তখন বলে, পর্ণা তুমি যেমন যেমন বলবে ঠিক তেমন তেমনই হবে, আমি তোমার সাথে আছি। রুচিরা আর চয়ন বলে, আমরাও আছি। এবারে এই সুইটির মুখোশ খুলে দিতে হবে, সুইটি যা যা অন্যায় করেছে তার বদলা নিতে হবে, দত্ত বাড়ি থেকে ওকে পার্মানেন্টলি বার করতে হবে। তখনই পর্ণা বলে, সেই জন্য আমাদেরকে একটু স্ট্রাগলও করতে হতে পারে, তাই বলছি সবাই কিন্তু একদম চালাক হয়ে থাকবে, কোনো বোকামি করবে না, বোকামি করলেই ওদের কাছে ধরা পড়ে যাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। এরপর সবাই জিজ্ঞেস করে, আপনারা এখানে? তখনই সৃজন কথা বলতে শুরু করে দেয়।